নমস্কার বন্ধুরা, শুভরাজ হ্যাপি লাইফের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের গন্তব্য বারাসাত সিরাজ উদ্যান। সিরাজ উদ্যান লোকালয়ে হাতিপুকুর নামেও পরিচিত। পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে পার্কের ভিতরের সমস্ত রকম রাইডস আর তার টিকিট মূল্য কত সেটা লেখা আছে। তবে কেউ যদি ক্যামেরায় ফটোশ্যুট করতে চায় তাহলে আলাদা চার্জ দিতে হবে। পার্কের প্রবেশদ্বারের সামনেই রয়েছে দুটো বড় হাতি। গেটটা একদম রাজবাড়ির সিংহদুয়ার যেরকম হয় ঠিক সেই রকম করে তৈরি। মনে হয় যেন কোনো রাজবাড়ির সামনে চলে এসেছি। পার্কটা ঝাঁ চকচকে পরিচ্ছন্ন আর সুসজ্জিত। মাঝখানে রয়েছে একটি বিশাল বড় পুকুর। নবাব সিরাজদৌল্লা যখন মুর্শিদাবাদ থেকে বাংলায় আসতেন তখন পথে পরিশ্রান্ত হয়ে বারাসাতে বিশ্রাম নিতেন। তার সব সৈন্য সামন্ত হাতি ঘোড়ার জন্যই তিনি এই পুকুরটি খনন করিয়েছিলেন। সত্যি এই জায়গাটার সাথে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কত স্মৃতি জড়িয়ে রয়েছে। চলো এবার পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাই। পার্কটিতে রয়েছে একটি টয় ট্রেন। এই ট্রেনটিতে করে পুরো পার্কটা ঘুরে দেখা যায়। একটু এগিয়ে গেলেই দেখতে পাবে পুকুরটার ওপরে রয়েছে লন্ডন ব্রিজের আদলে তৈরি একটি ব্রিজ, যেটি দিয়ে পুকুরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া যায়। ব্রিজের ওপর থেকে পার্কটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা যেহেতু বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়েছি তাই পার্কে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছে। কিন্তু একদিকে ভালোই হয়েছে, সন্ধেবেলায় পার্কের আলোকসজ্জার এত সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পারলাম। পার্কের ঠিক মাঝখানে স্বাদে গন্ধে নামে একটি ফুড কোর্ট রয়েছে। ফুড কোর্টটা খুব সুন্দর, অনেকটা প্যাগোডার আদলে তৈরি। এখানে পিকনিকের ব্যবস্থা রয়েছে। আমি নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। এখানকার খাবার দাবারের প্রাইসও রিজনেবল এবং বেশ সুস্বাদু। ফুড কোর্ট থেকে আমরা চলে এসেছি পার্কের অপর প্রান্তে। যেহেতু বিকেলবেলা তাই প্রচুর লোক সমাগম হয়েছে। তবে পার্কটি বিশেষ বিশেষ দিনে বন্ধ থাকে, তাই যে নাম্বারটি আমি দিয়ে দিলাম তোমরা সেটিতে যোগাযোগ করে আসতে পারো। সারা পার্কে রয়েছে ছোট ছোট সাউন্ড সিস্টেম। এত সুন্দর করে একটা মিউজিক চালিয়েছে যে সন্ধেবেলা পার্কের পরিবেশটা আরও মনোরম হয়ে উঠেছে। এই বড় পুকুরটির চারিদিক জুড়ে রয়েছে একটি খুব সুন্দর রাস্তা। পার্কে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। তবে আমার মনে হয় এই জায়গাটা কোনো ঐতিহাসিক স্থানের থেকে কিছু কম নয়। আমাদের সবার উচিত পার্কের শৃঙ্খলা বজায় রেখে বারাসাতের গৌরব এই সিরাজ উদ্যানের সম্মান বজায় রাখা। চলো এবার তোমাদের জানিয়ে দিই এই সিরাজ উদ্যানে কীভাবে আসবে। আমরা তো সোদপুর থেকে বাইকে এসেছি, তবে তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে বনগাঁগামী যে কোনো ট্রেনে চলে আসবে বারাসাত স্টেশন। সেখান থেকে টোটোতে করে বারাসাত চাপাডালির মোড় অথবা তিতুমির বাস স্ট্যান্ড। তিতুমির বাস স্ট্যান্ডের একদম পাশেই রয়েছে সিরাজ উদ্যান। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নতুন আরেকটা ভ্লগে।